আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মার্চে, এই মাসেই যাবেন উনি। বাংলাদেশের আমাদের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বাংলাদেশে খুব ব্যস্ত থাকবেন, যার কারণে চীন ওনার দেশে চীনে নিয়ে যাওয়ার জন্য চার্টার বিমান পাঠাবে। এটা একরকম ঠিক হয়ে গেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন। এটাও নির্ধারিত হয়ে গেছে একরকম। তো এখন চীনের কাছে বাংলাদেশের যে গুরুত্ব, সেটা মনে করি ভারত হারে হারে টের পাচ্ছে। ভারতকে তো চীন পাত্তাই দেয় না। পাত্তা দিবে কেন? চীন একটা বড় শক্তিশালী একটা দেশ। চীন, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক, এই অ্যালায়েন্স ভারতের জন্য অনেক বিপজ্জনক। ভারত সেটা বুঝতে পেরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চীন যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পলিসি খুব ধীরে ধীরে উনি প্রত্যেকটা দেশের সাথে একটা সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে। ভারতের মোদি যেভাবে আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করছে, ঠিক তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের সাথে সব দেশের একটা পারস্পরিক বোঝাপড়া, একটা সম্পর্কের উচ্চ স্থানে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। তদ্রূপ রাখাইন, আরাকান আর্মি রাজ্যে রাখাইন রাজ্যরা দখল করবে বাংলাদেশ বর্ডারের সাথে। বার্মা যে বর্ডারটা ছিল এখন সেটা আরাকানের সাথে আরাকান আর্মিরাই সেখানে দখল করে আছে এবং আরাকান আর্মিদের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুসম্পর্ক, একটা বোঝাপড়া করছেন এবং এই দিকে ভারত থেকে অনেক বেশি এগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা নেতা কতটুকু দূরদর্শী হলে এই সমস্ত কাজ করতে পারে, সেটা বাংলাদেশের নাগরিককে, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের নেতাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস আঙ্গুল ধরিয়ে শিখিয়ে দিচ্ছে কিভাবে সম্পর্ক উন্নত করতে হয়। ভারতের মতো একটা দেশ যে আমাদেরকে প্রতিনিয়ত ট্রেড দেয়, সেই দেশের নেতা নরেন্দ্র মোদীকে নাকানি চুবানি প্রতি মুহূর্তে খাওয়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়ী না, এটার জন্য 100% দায়ী নরেন্দ্র মোদী, চাওয়ালা মোদী এবং তার বিজেপি এবং অমিত শাহ। ভারত যে তার আঞ্চলিক স্থিতিশীলতা, ভারত যে তার অখণ্ডতা হারাতে বসছে, এটা একরকম নিশ্চিত হয়ে গেছে। আমাদের সহি হাদিসেও গাজাওয়াতুল হিন্দ নিয়ে যে সহি হাদিসগুলো আছে, সে সহি হাদিসেও উল্লেখিত আছে যে ভারত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ভারত টুকরো টুকরো হয়ে যাবে এবং মুসলমানরা ভারতকে দিন শেষে দখল করে নিবে। ভারত, পুরা ভারত, ভারতের টুকরো টুকরো রাজ্যগুলো যারা রাজা থাকবে তাদেরকে ধরে মুসলমানরা ধরে নিয়ে যাবে জেরুজালেমে। এগুলা হাদিসে আছে, এগুলো হাদিসের কথা, আমার কথা না, হাদিসেরই কথা। হাদিসের সহি হাদিসের কথা ভুল হতে পারে না। ভারত যে অখণ্ডতা হারাবে, ভারত যে মর্যাদা হারিয়ে ফেলেছে অলরেডি, সেটা বোঝাই যাচ্ছে। চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়, বাংলা ট্রিবিউনের দর্শক এটি রিপোর্ট। এই খবর, এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায়। আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে, নির্বাক ভারত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না। তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে, জোরালো হচ্ছে, এটা হচ্ছে তারই পদক্ষেপ। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন, এটা মোটামুটি নিশ্চিত, এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহবাজ শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন। তার পাশাপাশি আবার চীনের সাথে ধর্মমহ
ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন। একটি সমঝোতা স্মারকও সই হয়েছে বলে শোনা যাচ্ছে। সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ। তো এই খবরগুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে, ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে, নিঃসন্দেহে বলা যায়। যাক, ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ। কোন গণ্ডিতে আটকে না থেকে বিভিন্ন দেশের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে উন্নয়ন অব্যাহত রাখার ধারাবাহিকতায় এবার আরেক মাইল ফলকের সামনে ঢাকা। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এবার চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি প্রধান উপদেষ্টার জন্য বিশেষ বিমানও পাঠানো হতে পারে শি জিনপিং এর পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের পর চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হবে। চীন সফরে হাইনান প্রদেশে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার সরকারের পতনের পরই ভারতের একচেটিয়া বলয় থেকে বের হওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার। দিল্লিকে অগ্রাধিকার বা আলাদা কোনো সুযোগ সুবিধা না দিয়ে বরং সমতার ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক গড়ে তোলার কথাও স্পষ্ট করে সরকার। তবে বাংলাদেশের এই হাতছাড়া হওয়ার ব্যাপারটি কোনোভাবেই মেনে নিতে না পারা ভারত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে চালাচ্ছে অপপ্রচার। শুধু তাই নয়, প্রতিবেশী দেশটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয় ভিসাও। তবে অস্থিতিশীল এই সময়ে বাংলাদেশের পাশে জোরালো অবস্থান নেয় শি জিনপিং এর দেশটি। নতুন সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি দেশের উন্নয়নেও পাশে থাকার ঘোষণা দেয় দীর্ঘদিনের পরীক্ষিত এই বন্ধু দেশ। বিনিয়োগ বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশিদের উন্নত চিকিৎসা সেবা দিতেও তড়িঘড়ি উদ্যোগ নেয় চীন। শুধু বাংলাদেশিদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল বরাদ্দ সহ একদিনের মধ্যে ভিসা দেওয়ারও ঘোষণা দেয় বেইজিং। এছাড়াও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের সামরিক খাতের উন্নয়নেও সহায়তার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের পক্ষ থেকে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো সহ আসে সুদ ছাড়ের মতো ঘোষণাও। বাংলাদেশের সাথে চীনের এমন জোরালো সম্পর্ক নিয়ে সম্প্রতি ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও আগ্রহী হয়ে উঠেছে। বেইজিং এর সাথে ঢাকার ক্রমবর্ধমান এই সুসম্পর্কের যাত্রাপথ আতশ কাচের নিচে রেখেছে নরেন্দ্র মোদীর সরকারও। এর আগে প্রথম দ্বিপাক্ষিক সফরে জানুয়ারিতে চীন সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সাথে বৈঠক করেন তিনি। চীনের সাথে সম্পর্কে যে বাংলাদেশের সব দল ও জনগণের সমর্থন রয়েছে সেটিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে চীনের নিঃস্বার্থ সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয় বাংলাদেশের তরফ থেকে। চীনের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাও পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে দেশের জনগণকে পৌঁছে দেয় বেইজিং। মার্জিয়া উপমা, ৭১। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।